নমস্কার, লাবণীস কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাবণী আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে এই সবজিটা শীতে প্রায়শই হয়ে থাকে। এরকম সবজি সবার বাড়িতে আশা করি হয়, কিন্তু সবার বাড়ির রান্নার ধরনটা আলাদা আলাদা। এই সবজিতে মেন যে সবজিগুলো লাগবে সেটা হচ্ছে আলু তো লাগবেই, তার সাথে লাগবে পালং শাক, কাঁচা টমেটো দিতে অবশ্যই হবে, আর দিতে হবে শিম, মূলো, বেগুন আর যে ধনেপাতা ডাঁটার অংশগুলো ওগুলো। এবার আপনারা চাইলে সাথে গাজর বা আরও যদি আপনাদের পছন্দের কোনো সবজি, আমি এখানে যেমন কুঁদরি দিয়েছি, এগুলোও দেওয়া যেতে পারে। সবগুলোই আমি লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। এবার পালং শাক আর সবজিটা দুটো আমি আলাদা পার্টে ভাগ করে নিয়েছি, কারণ পালং শাকটা একটু ভালোভাবে ধুতে হয়, পালং শাকের মধ্যে একটু বালি বালি থাকে এই সময়টাতে। এবার প্রেসার কুকারে এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওপরে পালং শাকটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা সিটি আমি দিয়ে নেব। এই সবজিটা খুব কম তেলে হয়ে যায়, আবার খেতে খুব সুন্দর হয়। এটা একবার বানাবেন, আশা করছি সবাই ভীষণ ভালো লাগবে। ব্যাস, সবজিগুলো দেওয়া হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে একটা সিটি দিয়ে নেব, দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দিয়েছি। ততক্ষণ ওটা ঠান্ডা হতে থাকুক। আর এদিকে কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আগে থেকে যেটা আমি বড়ি রেখে দিয়েছিলাম, ডালের বড়ি, এটা আমি রেডিমেড কিনেছি। আপনারা যদি চান বাড়ির সুন্দর মশলা বড়িও দিতে পারেন, তাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। বড়িগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। এখানে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো আগে থেকে যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। সবজির জলগুলো আমি রেখে দিলাম, ওটা পরে দেব। সবজিগুলো দেওয়ার পর এবার কিছু রেগুলার মশলা দিয়ে দেব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দেব আদা গ্রেট করে। এটা আমি 1 চা চামচ মতো দিয়েছি। এখানে আমি কোনো রকম বাটা মশলা দেবো না, একটু গ্রেট করে দিলেই খুব সুন্দর গন্ধ আসবে। আদা বাটাটা আমি এরকম সবজির ওপরেই দিচ্ছি, দিয়ে আলগা হাতে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি বলে ভাববেন না যে দেখতে খুব বাজে হবে বা খেতে খুব বাজে হবে। বিশ্বাস করুন, খুব সুন্দর খেতে হয়। এবার একটু হালকা করে কষিয়ে নিয়ে আগে থেকে যে জলটা বেরিয়েছিল সবজি সেদ্ধ করা, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব, যাতে করে বড়ির মধ্যে সমস্ত ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়ে বড়িটা নরম হয়ে যায়। বেশ খানিকক্ষণ, মানে আমি এখানে ধরুন 3 মিনিট মতো খুব ভালোভাবে আলগা হাতে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব। রান্নাটা খুব বেশি সময় লাগে না, আবার খেতে খুব সুস্বাদু হয়। এই যে একটা কাঁচা টমেটোর যে একটা টক টক ভাব, বা মূলোর যে সুন্দর গন্ধ, শিমের যে গন্ধ, পালং শাকের যে সুন্দর একটা গন্ধ, সব মিলিয়ে দারুণ হয় এই সবজিটা। এটা আমি এরকম ঝোলঝোলই রাখি। আপনারা যদি এরকম ঝোল পছন্দ না করেন তাহলে এটা আরও একটু শুকিয়েও নিতে পারেন। ব্যাস, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি ফ্লেভারের জন্য দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল দেবেন। আগে যেহেতু একটা শুকনো লঙ্কা দেওয়া আছে, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল। ব্যাস, এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের শীতের সবজি রেসিপি। এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। রাত্রের ডিনারে যদি রুটির সাথে এইভাবে একবার বানিয়ে খান, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি কোনো ডায়াবেটিসের পেশেন্ট থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে আলুটা স্কিপ করে এরকম সবজি অবশ্যই বানাতে পারেন। সবজি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবারও পরে ভিডিও করবেন, আর বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবথেকে প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে আবারও পরে ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।